রাউজানে ত্রাসের রাজত্ব চালাতেন আওয়ামী লীগের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরী। মতের বিরুদ্ধে গেলেই মামলা, হামলা আর নিপীড়ন চলত। বাদ যাননি নিজ দলের সদস্যরাও। পছন্দের লোককে স্থানীয় জনপ্রতিনিধি বানাতে এক দশকে কোনো ভোটই হতে দেননি। বৃহস্পতিবার ভারতে পালাতে গিয়ে বিজেপির হাতে ধরা পড়েন ফজলে করিম চৌধুরী। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। আমাদের সবকিছু এটা কোনো সরকারি খাজানা না। নঈমুদ্দিন খান এবং মোহাম্মদ ফোরকানের বাড়ি রাউজানে। একজন ব্যাংকার, অন্যজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার। রাজনীতি না করেও মুনিরিয়া যুব তবলিগ সংগঠন নিয়ে বিরোধে এবিএম ফজলে করিমের বিরাগভাজন হন। আসামি করা হয় 22 মামলায়। নুরানি কিন্টারখানা হেফজাখানার জায়গার উপর তার পল্লী বিদ্যুতের তার টেকে দিয়েছে। ওইটার যখন আমি মেইল দিছি, প্রতিবাদ করছি, আমি আমার শাখার সভাপতি আমাদের ঘর ভেঙে দিছে। পুরো রাউজান জুড়ে প্রায় আমাদের কাগতে আলিয়া গৌসুল আজম দরবার শরীফের 46টা এবাদতখানা উনি বোলডোজার দিয়ে ধ্বংস করে দিয়েছেন এবং অলমোস্ট এই 50-এর উপরে ব্যবসা প্রতিষ্ঠান উনি টোটালি তালা মেরে দিয়েছেন। একসময় সালাউদ্দিন কাদের চৌধুরীর দেহরক্ষী বলা হতো ফজলে করিমকে। 1996 সালে দল পাল্টে আওয়ামী লীগে ঢোকেন। 2001 সালে প্রথম এমপি হন। আধিপত্য বিস্তারে দমনপীড়ন চালান এলাকায়। বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচনে নিজের পছন্দের লোককে জনপ্রতিনিধি করেছেন ফজলে করিম চৌধুরী। ওখানে যারা ভিন্নমত পোষণ করত তাদেরকে উনি কারো স্কুলের শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করছে, ডাক্তারদের চেম্বার বন্ধ করা থেকে করে নাই এমন কোনো কাজ নাই। মতের অমিল হলে নিজ দলের কাউকেই ছাড়তেন না। তার অন্যতম সহচর সাবেক উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দারের সঙ্গে একটি ফোন রেকর্ড ভাইরাল হয় সম্প্রতি। উঠে আসে ফজলে করিমের নানা কুকীর্তির গল্প। ইঞ্জিনিয়ার 2015 সালে নৌকা প্রতীকে পৌর মেয়র নির্বাচিত হয়েও ফজলে করিমের দাপটে কার্যালয়ে যেতেই পারেননি দেবাশিস পালিত। এমন নানা ঘটনায় এখন 9 মামলার আসামি সাবেক এই এমপি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।